নমস্কার বন্ধুরা, আমি সেলিম আর আপনারা দেখছেন টেক আইডিয়া। টেক আইডিয়াতে আপনাদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা নিয়ে ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা, যে আপনারা হয়তো সবাই জানেন যে কদিন থেকে আপনারা আমাকে ফোন করছেন, আমি কারো ফোন রিসিভ করছি না। তো ফোন রিসিভ করছি না তার একটাই কারণ, যে আমি আপনাদেরকে বলছি আমি আর কোনো দিনই আপনাদের কারো ফোন রিসিভ করব না। তো আপনারা ভাবছেন কেন ফোন রিসিভ করবে না, কিসের জন্য করবে না সেটা বলছি। আপনারা হয়তো ভাবছেন যে আমাদের ভিউজ, আমাদের সাবস্ক্রাইবার নিয়ে বড়ো হচ্ছে টেক আইডিয়া, বড়ো হওয়ার পরে এখন আমাদেরকে ভুলে যাচ্ছে। তো একদমই সেটা নয়। আসল কথা হচ্ছে এটাই যে কেউ একজন ফোন করছে, বা অনেক এমনও লোক আছে যারা ফোন করে আমাকে হুমকি দিচ্ছে, এবং হঠাৎ কালকে একজন আমাকে ফোন করে বলছে আমি থানা থেকে বলছি। তো এইসব হুমকিগুলো আমাকে দিচ্ছে, ওই জন্য আমি বলছি যে আমি আর কারো ফোন রিসিভ করবো না। কারণ এইসব ফ্রড হুমকিগুলো আমাকে দিচ্ছে কেন আমি বুঝতে পারছি না এগুলো। সেই জন্য আমি আর কারো ফোন রিসিভ করবো না। কেউ তোমরা আমাকে প্লিজ ফোন করবে না। তোমরা আমার সাথে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে আমি যোগাযোগ করবো, কিন্তু কারো ফোন রিসিভ করবো না, কেউ আমাকে ফোন করবে না। তো চলুন এইসব কথা থাক, আমি চলে যাই আজকের মেন ভিডিওতে বা মেন টপিকে, যে আজকে অ্যাডগুরুর যে ফাইনাল আপডেট বা লাস্ট আপডেট কী সেটা, অ্যাডগুরু কি ফাইনালি বন্ধ হয়ে গেল না কি সেই ব্যাপারে। তো তোমরা যখনই অ্যাডগুরু গুগল সাইডে খুলতে যাচ্ছ তখনই তোমাদের সামনে এরকম একটা নট ফাউন্ড বলে লেখা চলে আসছে, অ্যাডগুরু কোনো রকমই খুলছে না। তো অনেক দিন থেকে আমাকে অনেক বন্ধুরা কমেন্টে বলছে যে অ্যাডগুরু নিয়ে একটু ভিডিও বানাও, বা অ্যাডগুরুর কি ফাইনাল আপডেট বা লাস্ট আপডেট কী, কিসের জন্য খুলছে না, অ্যাডগুরু কি সত্যি পালিয়ে গেল, সে সম্বন্ধে ভিডিও বানাতে বলছে অনেক দিন থেকে। তো আমি ভিডিওটি ফাইনাল এখনও কিছু পাইনি, বা কোম্পানির তরফ থেকে এখনও কোনো ইনফরমেশান আসেনি, সেই জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি। আর আজও কিন্তু একটা আপডেট আছে, সেই আপডেটটা কিন্তু 100% শিওর না আমি, বা 100% শিওর আপডেট না এটা। কেননা আমি এই চ্যানেলে আমার কোনো রকমের কোনো ভুল ইনফরমেশান কিন্তু আমি শেয়ার করি না। আর ভুল ইনফরমেশান শেয়ার করলে সেটার জন্য সরি, কেননা আমি কোনো দিনই ভুল ইনফরমেশান আপনাদের সামনে শেয়ার করি না। আপনারা হয়তো জানেন, আমার আগের ভিডিওগুলো চেক করলে আপনারা দেখতে পারবেন যে আমার কোনো রকমের ফ্রড ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করি না। তো সেই জন্য কিন্তু আমার কাছে কোনো আপডেট ছিল না, সেই জন্য দুদিন থেকে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে এই ভিডিওটি বলছি যে আমাদের কাছে যে আপডেটটুকু আছে আজকে, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন একটা গুগল কোম্পানির সবচাইতে যেটা বড় প্ল্যাটফর্ম, গুগল প্ল্যাটফর্ম, সেই গুগল কোম্পানি কিন্তু অ্যাডগুরুর সাইটটাকে সাসপেন্ড করে দিয়েছে গুগল থেকে। ওরা বলছে যে অ্যাডগুরুর সাইটটা আমাদের গুগলে আর লগ ইন হবে না, বা ওদের সাইটটা আমাদের এখান থেকে সাসপেন্ড করে দিলাম, কোনো গুগলে ক্রোম ব্রাউজারে কিন্তু অ্যাডগুরুর সাইটটা আর খুলবে না। তো কিসের জন্য খুলবে না বা কেন খুলবে না, কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছেন যে এমডি স্যার কিন্তু লাইভে এসেছিল, কী বলেছিল লাইভে এসে সেই সব কথাগুলো আপনারা শুনেছেন, বা যারা এখনও শুনেননি আমি আই বাটনে আমার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে ভিডিওটি দেখতে পারবেন। তো উপরের আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তো এমডি স্যার কিন্তু সেখানে এসে একটাই কথা বলেছিল যে তাদের যে অ্যাডগুরুর যে অ্যাকাউন্ট সেটা কিন্তু সাসপেন্ড করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপরে লাইভে এসে সে কিন্তু নিজের মুখেই বলেছে যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আবার আনব্লক ছিল, বা ফ্রিজ করে দেওয়া ছিল, সেটা কিন্তু ওটা আনফ্রিজ করে দেওয়া হয়েছে বা আনব্লক করে দেওয়া হয়েছে, তাদের অ্যাকাউন্টটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো সে বললো যে আমাদের অ্যাকাউন্ট যখন আনব্লক করে দেওয়া হয়েছে তো আমি সবার পেমেন্টটা দিয়ে দেবো ঠিকঠাক। সেই সব কথাও কিন্তু এমডি একটাও রাখেনি, সেই সব পেমেন্টগুলো দিতে পারেনি এখন পর্যন্ত। এবার এই সব মানুষকে এই এত ঠকানোর জন্য, এই সব মিথ্যা কথা বলার জন্য এমডি স্যার যেসব মিথ্যা কথাগুলো বলেছে, এই সবগুলো বা আমাদের সাথে যেই সব আচরণগুলো করছে এমডি বা অ্যাডগুরু কোম্পানি, সেই সব আচরণগুলো কিন্তু গুগল কোম্পানি বা গুগল ওটা নজরদারি করে কিন্তু ওরা সাসপেন্ড করে দিয়েছে গুগলের তরফ থেকে, যে আমাদের গুগল সাইটে আর অ্যাডগুরুর সাইট খুলবে না। তো আমরা কোনোদিনও কিন্তু এমডির কাছ থেকে এরকম আশঙ্কা করিনি যে আমাদেরকে ও ঠকাবে এরকম করে, বা ও যে কথাটা দিয়েছিল যে ওদের অ্যাকাউন্ট আনব্লক হয়ে গেল, তো পেমেন্টগুলো দেওয়ার কথা ছিল, এখনও পেমেন্টগুলো ওরা দিল না, এটা ঠিক করেনি একদমই। তো অ্যাডগুলো যে ফাইনালি বন্ধ হয়ে গেল আর কি খুলবে না, এই ইনফরমেশনটুকু আমি আপনাদেরকে দিতে পারবো না। কেননা আমি ধরুন আজকে বললাম যে অ্যাডগুলো আর খুলবে না, দেখা যাচ্ছে কালকে খুলে গেল, তখন আমার চ্যানেলে কিন্তু এটা ফেক ভিডিও হয়ে যাবে, বা আমি কিন্তু তখন মিথ্যাবাদী হয়ে যাবো। ওই জন্য আমি ফাইনাল খবর না জেনে কোনো ভিডিও আপলোড করি না,
ওই জন্য আমার কাছে যেই ইনফরমেশানটুকু আছে আজকে যে গুগল কোম্পানি সাসপেন্ড করে দিয়েছে, এটা কবে আবার আনব্লক করবে সেটা জানা নেই। তো যদি আমি জানতে পারি তো আপনাদেরকে বলে দেবো বা আমি ভিডিওটি আপলোড করে দেবো। তো সেই জন্য আমার চ্যানেলে জুড়ে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটিতে, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু ভিডিও বানাতে আমাকে আরও উৎসাহ করে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, বাই বাই।